হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। লাইফ এসএস মুখার্জির আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা। বেরিয়ে পড়ছি তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের ভোর 4টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা এখন বেরোচ্ছি সকাল 6টা, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল। তো ট্রেনে করে আমরা চলে এলাম হাওড়া স্টেশন। এখন বাজে ওই 8টা 10 এরকম। আর আমাদের 8:30 নাগাদ ট্রেন আছে গণদেবতা এক্সপ্রেস। তো গণদেবতা এক্সপ্রেস টিকিট কাটা আছে। সেই কখন বেরোনোর কথা ছিল আর এখন ট্রেনে উঠছি, কখন পৌঁছবো কী জানি। তাই বেশিক্ষণ পৌঁছতে লাগবে না, সুপারফাস্ট গাড়ি বেশিক্ষণ পৌঁছতে লাগবে না। তো আমরা এই বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম হঠাৎ করে। আর কেন বেরিয়ে পড়লাম সেটা তোমরা বুঝতেই পারবে, চলো দেখতে থাকো। আর আমাদের এই ট্রেনটাই যতবারই যাই ততবারই আমরা এই গণদেবতাতেই যাই, কিন্তু প্রত্যেকবার যাই ভোরের ভোরের গাড়িটা। কিন্তু আজই দেরি হয়ে গেল শুধু বৃষ্টির কারণে। আর বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে মানে থামছেই না। আর এত ল্যাগেজ নিয়ে যাওয়া, আর এই বৃষ্টিতে কিভাবে যাই, সেই জন্যই আর দেরি হয়ে গেল। আর আমরা যাচ্ছি প্রায় 12 জন। 12 জন আমরা যাচ্ছি। তো সবাই মিলে সবাইয়ের মতামত আলাদা হতেই পারে। তো সবাই কেউ আগে মানে যাবে বলে মনে করছে, কেউ বলছে না বৃষ্টি থামলে দেরি করে যাব। তো বৃষ্টি থামছেই না, সেই দেখে আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে বেরিয়েই পড়লাম। তো গাড়ি তো যথারীতি খুব জোরেই ছুটছে। তো আমরা বেশিক্ষণ দেরি হবে না, হয়তো 4 ঘন্টা নাগাদ আমরা পৌঁছে যাব। আমরা আজ যাচ্ছি, কালকেই চলে আসব। মানে আজ এখন সকালে যাচ্ছি, আর কাল বিকেলের মানে রাত্রের মধ্যেই চলে আসব বিকেলের গাড়ি ধরে। তো প্রয়োজনটা প্রচুর ছিল, তো সেই জন্যই চলে এলাম। আর আমার আসার কথা ছিল না, তবুও আমি চলে এলাম আমার হাজব্যান্ডের সঙ্গে। এই দেখো নেমে পড়েছি স্টেশনে। নেমে পড়ে আমরা যাচ্ছি একটা গাড়ির উদ্দেশ্যে, মানে গাড়ি করে যাব তারাপীঠ মন্দিরের কাছে। আর ওখানে একটু মন্দিরের একটু দূরে আমাদের এই যে গাড়ি করে চলে এলাম। এসে এই তারা মায়ের সরণির ওই যে গেটটা আছে না, গেটের উল্টো দিকে, মানে ওই দিকটা রাস্তা পেরিয়ে চলে যাব, ওই দিকে আমাদের রুম বুকিং করা আছে। আর তারাপীঠের একদম সামনে আমাদের রুমে থাকি, কিন্তু সামনের রুমগুলো মানে সমস্ত সব বুকিং হয়ে গেছে। তো সেই জন্য ফাঁকা পেলাম না, তাই ওইখান থেকে একটু দূরেই থাকতে হলো। নাহলে প্রতিবারই আমাদের ওই সামনের রুমেই থাকা হয়। দেখো প্রচুর বৃষ্টি, একেবারে মানে সবসময় ঝিরঝির করে পড়েই যাচ্ছে। এখন একটু ধরন করেছে বৃষ্টিটা, কিন্তু তবুও একদম মেঘলা ওয়েদার। আর বৃষ্টি মানে ভিজে যাবে না, ছাতা নিলে ভিজে যাবে, এরকম অবস্থা। তো কিছু করার নেই আমাদের, কাজ পড়েছে, কাজের জন্যই আসা। তো কি কাজ সেটা তোমরা পরে দেখতেই পাবে। চলো দেখতে থাকো। আর আমাদের এই রুমটা নেওয়া হয়েছে, এই রুমটা আর পাশে আরও রুম নেওয়া হয়েছে, যেহেতু আমরা 12 জন এসেছি। তো 12 জনের প্রত্যেকটা 2 জন 3 জনের মতো রুম নিয়েছে। এক একটা রুম 2 জন বা 3 জন এরকম। তো আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আমাদের একটা রুম আছে, আর বাকি অন্যরা সব রুম পাশাপাশি সব রুম নিয়েছে। তো রুমটা মোটামুটি ভালোই আছে। আর আমরা একটু রুমে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন বাজে বিকেল 5:30। আর এখন আমরা খুব খিদে পেয়েছে, তাই একটু বেরিয়ে পড়েছিলাম খাবার খেতে। তো এই দেখো, এই পদ্মের মালাটা আমি নেব বলে দাম জিজ্ঞাসা করছিলাম। তো এই মালাটা 150 টাকা দাম। তো আমি কাল সকালে পুজো দেব, তার জন্য এখন একটু দেখে নিলাম। দেখো এই অপরাজিতা মালাটাও বেশ সুন্দর, কিন্তু পদ্মের মালাটা আরও বেশি আমার খুব ভালো লেগেছে, তাই পদ্মের মালাটা আমি নেব। মেঘলার ওয়েদার, আর অনেকটা সন্ধেও হয়ে গেছে। এখন আমরা একটু ওই তারা মায়ের মন্দিরের দিকটায় গিয়ে একটু দেখছিলাম, অনেক সব যা দোকান বাজার সব রয়েছে সেগুলোর দিকে দেখছিলাম। আর এখানে তারা মায়ের মন্দিরে একটু উঠে একটু ঘুরে আসব। আর প্রচণ্ড ভিড়, সবসময় তো ভিড় থাকে। আর এই মার্কেটটা মানে মন্দিরে ঘুরে এসে আর এই মার্কেটটা একটু দেখলাম। তো মার্কেটটা প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে। এখানে এখানে আমার একটা দোকান খুব ভালো লেগেছে। তো এই দোকানে একটু না কিনলেও মানে এতবার এসে এত কিছু কিনেছি, আর এখন না কিনলেও খুবই মানে দেখতে খুব ভালো লাগে। এই দেখো তারা মায়ের মূর্তি, আর মানে একদম লাইটের আলোয় তো একদম পুরো চকচক করছে সব জিনিসপাতিগুলো। এখানে প্রদীপ থেকে শুরু করে পিতলের যাবতীয় ঘটি বাটি সমস্ত রকমের জিনিসপত্র রয়েছে। এই যে মার্কেটটা পুরোটা ঘুরলাম। রাত্রে ডিনার করে রুমে চলে যাব, কারণ সকাল সকাল উঠতে হবে, তাই ঘুমিয়ে পড়বো। তো সকালে দেখা হচ্ছে, চলো।
সকাল হয়ে গেছে, সব স্নান সেরে সমস্ত ড্রেস আপ করে বেরিয়ে পড়েছে। তো আমি পেছন পেছন আছি আর এদিকে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে তারাপীঠের মহা শ্মশান। তো এই শ্মশানের একটু সামনেই মানে যেখানে শিমুলতলা আছে, ওই শিমুলতলার কাছেই আমাদের ওইখানেই একটা মানে যজ্ঞ হবে। তো আমার হাজবেন্ড আরও আরও অনেকে ব্রাহ্মণ ওখানে থাকছেন। তো সেখানেই যজ্ঞটা হবে। যে কাজের জন্য আসা হয়েছে, মানে আমি তো এমনি এসেছি, জাস্ট আমার হাজব্যান্ডের সঙ্গে এমনি এসেছি, কিন্তু যে কাজের জন্য আসা হয়েছে সেই কাজটার জন্য এই যে বুকিং করে এখানে কাজটা হবে, পুজোটা হবে। তো আমি যতটা পারবো তুলে ধরার চেষ্টা করেছি। এই সেই শিমুলতলা, এখানে মায়ের চরণ আছে। ওই যে ওই দিকটা সিঁড়ি দিয়ে উঠে ওই দিকটা মায়ের চরণ আছে। আর আমরা সমস্তটা দেখে নিয়ে এদিকে একবার মায়ের মন্দিরে যাব, মায়ের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবো, তারপরে এখানে যজ্ঞটা হবে। তো এনারা এখানে যজ্ঞটা করবেন আর আমি আমার মতো ওইদিকে পুজোটা দিয়ে আসবো। তো দেখি একবার একটু সময় করে চলে যাব, কারণ এখন প্রচণ্ড ভিড়, মন্দিরে ঢোকার লাইন প্রচুর। তো এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি, ওই যে সিঁড়ির ওই দিকটা উঠে গেলেই ওখানে আছে। তো আমি ওখানে আর ছবিটা তুললাম না। এই দেখো এখানে এখানে এরাও পুজো দিচ্ছে। চলো ওই দিকটা যাই এবারে, একটু মায়ের মন্দিরের দিকে যাওয়া হোক। কারণ মায়ের পুজোটা না যতক্ষণ না দেবো ততক্ষণ যেন মন শান্তি হবে না, যে কতটা ভিড় হবে, ভিড়ে দিতে পারবো কিনা। তারপরে আবার আমরা বিকেলের দিকে আবার ট্রেন ধরে বাড়ি যাব, সেই জন্য। আর এখানে দেখো তারাপীঠের এইখানটায় যে মানুষ, অনেক মানুষদের ভান্ডারা দেওয়া হয়, মানে এমনি খাওয়ানো হয়, প্রত্যেক দিন এখানে খাওয়ানো হয়, অনেক অনেক রান্না হয় আর এখানে সব মানুষদের খাওয়ানো হয়। তো ভালো, এই ব্যাপারটা খুবই ভালো। চলো একটু মন্দিরে যাই, মন্দিরে গিয়ে দেখি কত লাইন আছে বা কত ভিড় আছে। আর ওখানে মন্দিরের ভিতরে আমি আর ভিডিওটা করব না, কারণ ভিডিও করলে হতো, কিন্তু ভিডিও করলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। আমি একটু পুজো দিয়ে মাকে একটু দর্শন করে চলে আসব। চলো আস্তে আস্তে যাই, ভিড় কাটিয়ে। যতটা আমি তুলতে পারবো ততটা আমি দেখাবো, তারপরে আর পারবো না হয়তো। এদিকে একটু ভোলে বাবাকে একটু প্রণাম করে এলাম এই যে শিব মন্দিরে। আর এখানে আমি একটু উঠে দেখব, যদি দেখতে পাই, যদি দর্শন করতে পারি, কারণ ওই দিকে না প্রচুর লাইন। তো লাইন তো দেব, লাইন দিয়ে পুজো তো দেব, কিন্তু ওই যে এখানটা একটু দেখি, কারণ ওরা তো দেরি হয়ে যাবে, পুজো দিতে গেলে না ওরা দেরি হয়ে যাবে। তো সেই জন্য ওরা ওখানে চলে যাবে শ্মশানের ওইখানে, গিয়ে ওরা যজ্ঞ করবে আর আমি এদিকে লাইন দিয়ে পুজো দেব। তো একটু দেখি, একটু যাই। তো এখানে এত ভিড়, মানে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড গরম, মানে বৃষ্টিও হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম, বাপরে বাপ! আর এত লোকের ভিড় তো গরম। তো সব থেকে ভালো সকাল মানে ভোর ভোর লাইন দিলে খুবই ভালো হয়। তো এখানে আর একটু এসে দেখে নিলাম যে এখানে সমস্ত জোগাড়জাতি করে এখানে পুজোয় সব বসে গিয়েছে। দেখো সমস্ত সব সাজানো হয়ে গেছে। আর এই যে হোমকুণ্ড বালি দেওয়া আছে, এখানে হচ্ছে হোমকুণ্ড। আর ওইখানে সেই যে আমার হাজবেন্ড বসে আছে একদম কোণে, ওই যে চিনতেই পারছো তোমরা। আর এই 7টা ব্রাহ্মণ এখানে যজ্ঞ করবে। আর যাদের উদ্দেশ্যে করবে তারাও এখানে আছে, তো তারাও এই যে এই দিকটা করে তারাও বসবে। তো এই সমস্ত উপাচারটা করতে বেশ খানিকটা সময় লাগবে, প্রায় অনেক কয়েক ঘন্টা লেগে যাবে এখানে। আমার পুজো দেওয়া কমপ্লিট, আর এখানে এসে দেখি অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো এখানে এই কাজটা মিটে গেলেই আমরা বাড়ি চলে যাব, আর অনেকেই থাকবে, আর আমরা 3-4 জন মিলে বাড়ি চলে যাব। আর সামান্য মানে পুজো মিটে যাওয়ার পরে সামান্য কিছু খেয়েই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু ট্রেন তো ধরতেই হবে, আজকে যে বাড়ি যেতে হবে, কারণ বাড়িতেও তো প্রচুর কাজ আছে। তো সেই জন্য আর পরের বারে এসে ভালো করে থেকে মাকে পুজো দিয়ে বাড়ি যাব। আজকে তাড়াহুড়োর মধ্যে অনেকটাই খুবই কষ্ট হয়েছে। তো
বাড়ি চললাম। তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা।